গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল দেখো বাইরে প্রচুর ঝড় উঠেছে, মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। আজ তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খাওয়ার নিয়ে কিছু টিপস। সেগুলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তার আগে আমি আমার ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে, না হলে কিন্তু অনেক কথা মিস করে যাবে। ওদিকে ঝড় উঠেছে, উঠুক, আমার কাজ তো আমাকে করে নিতেই হবে। তাই জন্য দেখো জলের বালতিতে জল নিয়ে এসে একটুখানি নিমাইল দিয়ে দিলাম, দিয়ে এখন ঘরটা আমি ভালো মতো করে মুছে নেব। আর যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, তার জন্য এটা নতুনভাবে আনা হয়েছে। রুদ্র এটা সেদিনকে এনে দিয়েছে আমাকে ঘরটার মোছার জন্য, তো সেই জন্য ওটা দিয়ে এখন মুছে নিচ্ছি। আর দেখো এই যে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর কালকে চাদর তুলেছিলাম বিছানা থেকে, ভেবেছিলাম আজকে কাচবো, কিন্তু এত পরিমাণে বাইরে বৃষ্টি এসে গেছে তো চাদর কাচার কোনো প্রয়োজনই পড়লো না। এখানে দেখো আমি এখন জলটা ভর্তি করে নিচ্ছি বালতিতে বাথরুম থেকে। আর ঝাঁটাটাকে দেখো বাথরুমে এইভাবে টাঙিয়ে রেখেছে, তো রাখার জায়গা নেই, তাই জন্য এখানটায় রেখে দিয়েছি। ঝাঁটা আবার নাকি সবসময় লুকিয়ে রাখতে হয়, তো তাই জন্য এখানটাতেই রাখলাম আর কি। আর এখানটা দেখো এখন জলটা ভরে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ বাইরে বৃষ্টি হচ্ছে। এই সময় আমি এই কাজগুলো করছিলাম আর মিষ্টির বাবা কিন্তু ঘুমোচ্ছিল। তারপরে আমি ওই ঘরে গিয়ে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম। রান্নাবান্না করে আবার ওই ঘরে এসেছিলাম বেলার দিকে। এই যে দেখো বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি নেমেছে। তো কাজ করতে করতে বৃষ্টিটা চলে এলো। এবারে আমি ওই ঘরে চলে যাব। ভাগ্যিস ছাতাটা নিয়ে এসেছিলাম, তাই জন্য ওই ঘরে যেতে কোনো রকম প্রবলেম হবে না। তবে একটু হয়তো ভিজে যাব, কারণ বৃষ্টিটা ভীষণ জোরেই পড়ছে। তো দেখো বন্ধুরা, কোনো রকমে এই ঘরে চলে এসেছি। এসে আমি এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। একটুখানি চা খাবো। আর মুখটা আমার এরকম কেন, ঘুমটা আমার ভালো হয়নি আজকে, সেই জন্য। তো কি করব, আমাকে তো রান্নাবান্না করতে হবে, উঠতে হবে। শুয়ে থাকলে ঘুমোলে তো আর চলবে না, তাই জন্যই চলে এলাম। তো চলো আমি এখন রান্নাবান্নাগুলোও করে নিই, দেখে তো বুঝেই যাবে কি রান্না হতে চলেছে। তো সেই রান্নাগুলো করি আর তোমাদেরকে ভিডিও যে মেন টপিক যেটা নিয়ে কথা বলবো বলেছিলাম সেটা নিয়ে একটু কথা বলি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি শিশুর সারাদিনে ঠিক কতবার খাওয়া দরকার। তো যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছ, এখন নতুন মা আছো, তারা কিন্তু দিনে 8 থেকে 10 বার ব্রেস্ট ফিডিং করতে পারো, যেরকমটা আমিও করিয়েছি। আর বাচ্চারা দেখবে রাত্রের দিকে একটু বেশি ওঠে, তবে আমার বাচ্চা কিন্তু সেইটা করেনি। মানে আমার মিষ্টি খুবই ভালো ছিল, রাত্রে খুব কম উঠতো, মানে হয়তো 1-2 বার, এর বেশি কিন্তু উঠতো না। আর কোনো দিন হয়তো 3 বা 4 বার উঠতো, তবে একটুখানি ব্রেস্ট ফিড করেও কিন্তু ঘুমিয়ে পড়তো। একভাবে কিন্তু বাচ্চাকে সারা রাত ধরে ব্রেস্ট ফিডিং করানোটা একদমই উচিত নয়। তো তাকে একটু রাত্রির আর দিনের ফারাকটা বোঝানো উচিত। তো তাই জন্য তার খাবারের ফুড মানে চারটা পুরো চেঞ্জ করে দেওয়াটাই আমার মতে ভালো। 6 মান্থ হয়ে যাওয়ার পর থেকে বাচ্চাদের কিন্তু সলিড ফুড দেওয়াটা যায়, কিন্তু সেটা একদমই মানে গলিয়ে নিয়ে খাওয়াটা, মানে একদমই চটকে গলিয়ে নিয়ে রেডি করাটা ভালো, যাতে বাচ্চার গলায় গিয়ে না সেটা আটকে যায়। তো সেরকমটা দেখে আমাদের খাবার বানাতে হবে বাচ্চাদের জন্য। 6 মান্থ হয়ে গেছে বলে সবসময় সলিড ফুড দেওয়াটাও কিন্তু ঠিক না। 6 মান্থ হয়ে যাওয়ার পরে বেশ কিছু দিন, প্রায় 15-20 দিনের মতো আমাদেরকে দিনে 2 বার অন্তত সলিড ফুড দিতে হবে। বাদ বাকি সময়টা বাচ্চা যেরকম ফিডিং করতো সেরকম ফিডিং করবে, বা কোনো রকম মানে প্যাকেট দুধ যেগুলো খাওয়ানো যায় আর কি বাচ্চাদেরকে, সেগুলোও খাওয়ানো যেতে পারে। তো বাচ্চারা যদি মানে খাবার না খায়, সবজি টবজি এসব যদি নাও খেতে চায়, কোনো কারণে হয়তো খেলো না, তাতেও চিন্তা করার কোনো কারণ নেই। কারণ বাচ্চা যে ফুড মানে মিল্কটা খাচ্ছে আর কি, যে প্যাকেট যে মিল্কটা পাওয়া যায় বা ব্রেস্ট ফিড করছে, সেটা থেকেও কিন্তু বাচ্চারা অনেক পুষ্টিগুণ পায়। একেবারে জন্ম থেকে 5 বছর অবধি প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু মিল্কের সাথে অ্যাটাচ রাখতেই হবে, সেটা থেকে ডিটাচ করা একদমই যাবে না। অনেক মায়েরা দেখেছি 1 মাস 2 মাস হলে বলে যে বাচ্চা ফিড করছে না, তো ব্রেস্ট ফিডিং করানোটা ছেড়ে দেয়। সেটা কিন্তু একদমই ঠিক না। অন্তত 2 বছর পর্যন্ত বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতেই হবে। এটা কিন্তু একটা মায়ের মানে এটা একটা প্রয়োজন আর কি, বাচ্চার জন্য ব্রেস্ট ফিডটা প্রয়োজন। অনেকে আছে টাকা পয়সা আছে, বাজার থেকে কিনে খাইয়ে দিল,
সেটা কিন্তু নয়, তাকে কিন্তু ব্রেস্ট ফিড করাতে হবে। হ্যাঁ, আমিও খাইয়েছি, আমিও প্যাকেট প্যাকেট ল্যাকটোজেন কিনে আমার বেবিকে খাইয়েছি, কারণ ও খেতে পারতো না তখন। তবে ও ল্যাকটোজেন খেত বলে আমি যে আমার ব্রেস্ট ফিড করানোটা ছেড়ে দিয়েছি সেটাও কিন্তু একদমই করিনি। আমি ওকে কন্টিনিউ মানে এটা করাতাম আর কি, ব্রেস্ট ফিড। আর এখন কিন্তু ও ব্রেস্ট ফিডও করে, ল্যাকটোজেনও খায়, এমনকি সমস্ত যা যা খাবার আমি ওকে রান্না করে দিই তো সেগুলোও কিন্তু খেতে পারে। তো ওকে আমি সব রকমভাবে অভ্যস্ত করেছি। 2 বছর পর্যন্ত তো বাচ্চাকে ব্রেস্ট মিল্ক দেওয়াই যায়, তো আমি তো দেবই সেটাই। আমার বাচ্চার এখন বয়স প্রায় 1 বছর হতে চললো, এখন 1 বছর কমপ্লিট হয়নি, তোমরা তো দেখে হয়তো বুঝতেই পারছো। আর 2 বছরের পর থেকে আমি চেষ্টা করব ব্রেস্ট ফিড ওকে যাতে না দেওয়া যায়, আর তার বদলে ওকে আমি একটু কাউ মিল্ক মানে গরুর দুধ দেওয়ার চেষ্টা করব, যেটা কিন্তু 5 বছর অবধি টানা ওকে 3টে বছর টানা কিন্তু ওকে খাইয়ে যেতেই হবে। কারণ মিল্কটা এখন ওদের শরীরে প্রচুর পরিমাণে মানে ভালো আর কি, তো যেটা অনেকটা পুষ্টি আছে সেটা কিন্তু ওদেরকে খাওয়াতেই হবে। আর মিল্কের পাশাপাশি আছেই তো সব রকম সবজি দিয়ে যা যা রান্নাবান্না বা বাচ্চাদের যেগুলো খাওয়ার আর কি খাওয়ানো যেতে পারে সেই সমস্ত রেসিপি। তো তোমরা যদি চাও আমি রেসিপি শেয়ার করতে পারি, আমি আমার বাচ্চাকে কী কী খাওয়াই। যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি একদিন জানিয়ে দেবো। একটা বাচ্চাকে সকালবেলা একটু সলিড ফুড দেওয়াই যেতে পারে, আর তারপরে দুপুরের ফুডটাও কিন্তু একটু মানে ভারী কিছু দিলে বাচ্চার পেটটা ভরা থাকে। আর রাত্রেবেলা একটু ভারী কিছু খাবার খাইয়ে রাত্রে ঘুমানোর জন্য রেডি করা উচিত বাচ্চাকে। তার কারণ রাতের ঘুমটাই হচ্ছে আসল আমাদের, মানে আমাদের বড়দেরও যেরকম রাতের ঘুমটা আসল, বাচ্চাদেরও ঠিক তাই। তো ওদেরকে দিনের আর রাতের ফারাকটা কিন্তু বোঝাতে হবে, তাই জন্য ওদের পেটটা কিন্তু ভরাটা অবশ্যই ভীষণভাবে দরকার। পেটটা ভরা থাকলে ওরা কিন্তু ভালো ঘুমাতে পারে। তো এটাই তোমাদেরকে বলার ছিল। জাস্ট যেটুখানি আমি জানি বা যেটুখানি আমি দেখে শিখছি, এখনও পর্যন্ত শেখার তো শেষ নেই, তো যতটা পারি শিখছি বা শিখেছি এতদিন ধরে সেটাই তোমাদেরকে জানালাম। তোমাদের যদি হেল্প হয় তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা তোমরা এতক্ষণ যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু আমিও খুশি হব যে তোমরা ভিডিওটা দেখেছো, আমার কথাগুলো শুনেছো। তো এইটাই। আর চলো আজকে তো কি করেছি না করেছি তোমরা তো দেখতেই পেলে ভিডিওর মাধ্যমে, আর কথা তো মানে সেরকমভাবে হলোই না বলা। তো যাই হোক, মাঝে মাঝে এরকম টপিকে আলোচনা করতে আমারও ভালো লাগে। তো এই যে আমি দুপুরবেলা ভাত খাচ্ছিলাম, ভাত টাত খাওয়ার পরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো মিষ্টিকে নিয়ে এখন বেরিয়েছি, মিষ্টিও ঘুমোচ্ছিল। আর আজকে দেখো এত দুষ্টুমি করেছে, টিপটা ভালো করে পড়াতেই দেয়নি, তাই জন্য এরকম ঘেঁটে গেছে। তো মিষ্টিকে নিয়ে এখন বাইরে বেরিয়েছি, আর ঘুম থেকে ওঠা মানে ওকে একটুখানি আদর করতে হবে, আর কোলে উঠে একটু আদর খাবে, আর তারপরে গিয়ে ও কোল থেকে নামবে। ঘুম থেকে তুলে যদি ওকে বিছানা থেকে নিচে নামিয়ে দিই ও খুব কান্না করে, ও আমার কাছে কিছুক্ষণ থাকতে চায়, তারপরে নিচে নেবে খেলা করে। আজকে ওর জন্য বিকালের খাবারে আমি সুজি বানাচ্ছি। ঘিটা অনেক দিন হলো শেষ হয়ে গেছে, ওকে আনতে বলা হয়নি, তো বললে এনে দেবে। তবে এখানে দেখো মিষ্টি বসে বসে দেখছে আর আমাকে বলছে এটা কি কি এরকম করছে, মানে আমি ওর জন্য যে খাবারটা বানাচ্ছি সেটা। তো ওকে আমি এখন খাইয়ে দেবো, সুজিটা করে নিই, সুজিটা ঠান্ডা হয়ে গেলে ওকে আমি খাইয়ে দেবো। ওকে সুজি খাওয়ানোর পরে তো এটা খাওয়াবো ওকে, আমি এটা দিনে 2বার খাওয়াই, 3বার করে খাওয়াতে বলেছে, তবে আমি 2বারই খাওয়াই। আর এটা হচ্ছে আইএফএ সিরাপ, মানে হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড। এটা বাচ্চাদের খাওয়ানোটা ভীষণভাবে দরকার। এটা সপ্তাহে 2 দিন খাওয়াতে হয়, সোমবার আর শুক্রবার। আমি সেটা করে থাকি। এটা হচ্ছে ডেটটা পেরিয়ে গিয়েছিল, একটা ওষুধ দিয়েছিল, তো আমি এটা চেঞ্জ করে নিলাম আজকে, তো আবার একটা নতুন দিয়ে গেছে। তো ওকে ঘুম থেকে উঠলে বিকেলবেলা একটু খাইয়ে দিই, দিয়ে ভালো করে জল খাইয়ে দিই, যদি পটি করে পটি করিয়ে দিই। আর তারপরে দেখো ওকে নিয়ে চলে এসেছি হচ্ছে এই ঘরে। এই ঘরে আমার অনেক কাজ থাকে, তো সেই কাজগুলো কমপ্লিট করলাম, ভয়েস দিলাম, দেওয়ার পরে দেখো ও এখন এখানটায় খেলা করছে, আমি ওর সাথে ঘুরছিলাম। আর তারপরে নতুন ঘরে চলে এসেছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। এখানে দেখো শসা, গাজর, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো এটাকে এখন ভালো করে মেখে নেবো, নিয়ে রুদ্রর জন্য তুলে রাখবো, মুড়ি দিয়ে খাবে বলে এসে। আর আমি এখন মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর আজকে কিন্তু মিষ্টিকে ঘুম পাড়াবো না একদমই, সেই রাত্রিবেলা একেবারে ওই 9:30 10টার দিকে ঘুম পাড়াবো। তো খুবই কান্নাকাটি করছিল, কিন্তু আমি ওকে ঘুম পাড়াইনি, ওকে নিয়ে নিয়ে ঘুরছিলাম কোলে নিয়ে নিয়ে, আর সেজন্য আর ঘুম পাড়াইনি। আর এখন দেখো আমি মুড়িটা খেয়ে নিচ্ছি। মুড়ি খাওয়ার পরে কিন্তু মিষ্টির সাথে অনেক খেলা করেছি আজকে।
আর সকালবেলা যে সয়াবিন আলুর তরকারি করেছিলাম সেটা দিয়েই আজকে রাত্রে রুটি খেয়ে নেবো। আর মিষ্টির জন্য তো দুধ রুটি করেই দেবো ওকে খাওয়ানোর জন্য। ওকে তো আমি রোজ রাত্রিরে এটাই দিয়ে থাকি, এটার আমি কোনো হেরফের করি না। যদি একটু লুচি পরোটা হয় বাড়িতে সেটা নয় আলাদা ব্যাপার, তবে অন্য কোনো দিন আমি ওকে রুটি আর দুধটাই দিয়ে থাকি। তো এদিকে দেখো আমি মিষ্টি এখন ঘুমিয়ে পড়েছে, আমরা এখন ডিনার করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে। গুড নাইট।